আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে পদার্পণ দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে জয় করেছে দেশ বিদেশের কোটি হৃদয়। ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। পরের বছর ১ জানুয়ারি ২৪ ঘন্টার সম্প্রচার শুরু করে দর্শক নন্দিত এই চ্যানেল। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম ২০০৮ সালে আইএসও সনদ অর্জন করে। খুব অল্প সময়ের মধ্যেই এনটিভি নিরপেক্ষ সংবাদ আর বস্তুনিষ্ঠতার কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করে। অনুষ্ঠানের বৈচিত্র্য বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও ধরে রাখতে চায় এনটিভি। এনটিভির ২২তম বছরে পদার্পণকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। গণমাধ্যম সমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে কাজ সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন। সময়ের সাথে আগামীর পথে প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশা প্রকাশ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এনটিভি ২১ বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানান, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রা এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। দিনটি উপলক্ষে এনটিভি পরিবার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান স্পিকার। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার পর থেকে মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সাথে প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিরীন শারমিন চৌধুরী। এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এনটিভি টেলিভিশন দর্শকদের জন্য যে ঐতিহ্য সৃষ্টি করেছে তা সামনের দিকে আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ২১ বছর পূর্তি, ২২ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভি পরিবারকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এনটিভি বস্তুনিষ্ঠ ও আধুনিক প্রোগ্রাম প্রেজেন্টেশনে যে নিজস্ব একটা ঐতিহ্যের এবং ধারার সৃষ্টি করেছে, সেটা ভবিষ্যতে উত্তরোত্তর আরও উন্নত হবে, সমৃদ্ধ হবে। এই প্রত্যাশায় আমি এনটিভি পরিবারকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।
এনটিভির 22 বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত সময়ে এনটিভি দর্শকদের মনে যে দৃঢ় অবস্থান তৈরি করেছে তা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এনটিভি এই দেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে তার 21 বছরের যে অবস্থান, এটা অত্যন্ত দৃঢ় অবস্থান। এনটিভির একটা নিজস্ব দর্শক শ্রোতা তৈরি হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে বিশেষ করে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, এরপরে আপনার ধর্মীয় অনুষ্ঠান কতগুলো তারা প্রচার করেন, এরপরে আছে আপনার সঙ্গীত জগতে অর্থাৎ আপনার বিনোদনমূলক প্রোগ্রামগুলোতেও এনটিভির যে একটা সামগ্রিক যে একটা পদচারণা, সেই ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের দর্শকদের মধ্যে একটা অবস্থান তার দৃঢ় করে নিয়েছে। প্রত্যাশাও আমাদের সেইখানে যে এখন যে সংকট চলছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংকট, জনগণের অধিকারের যে সংকট, সেই অধিকার সংগ্রামে, অধিকার আদায়ের সংগ্রামে এনটিভিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে তার ভূমিকা ক্ষুণ্ণ রাখবে। আমি এই 21 বছর পার হয়ে 22 বছর পদার্পণের জন্যে এনটিভিকে, তার কলাকুশলীকে, তার ম্যানেজমেন্টকে এবং তার শিল্পীদেরকে এবং তার দর্শকদেরকে আপনার অকুণ্ঠ শুভেচ্ছা জানাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 22তম বছরে পদার্পণ উপলক্ষে এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণমানুষের কথা বলার পাশাপাশি এনটিভি দেশের মানুষের অধিকার আদায়ের বিষয়ে আরও বেশি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আজ এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী 21 বছর পূর্ণ করলো। এই দীর্ঘ পথ অতিক্রমে তারা অত্যন্ত সফলতা দেখিয়েছে, সুন্দরভাবে তাদের যে দায়িত্ব পালন করেছেন গণমাধ্যম হিসেবে। আমি তাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়াতে আমি লক্ষ্য করছি যে কয়েকটি খুব সাহসী ভূমিকা রাখছেন জবাবদিহিতা করার ক্ষেত্রে সরকারের, এবং দেশকে সঠিক পথে রাখার জন্য জনগণের সেবায় নিয়োজিত আছেন। তার মধ্যে আমি মনে করি এনটিভি একটি। তাদের এই কর্মকাণ্ডকে আমি আবার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তারা এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। 21 পেরিয়ে 22 বছরে পদার্পণের শুভক্ষণে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দেশের গণতন্ত্র ও উন্নয়নে এনটিভি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এনটিভির 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এনটিভির সকল কর্মকর্তা, কর্মচারী এবং দর্শকদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এনটিভি আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তার টেলিভিশনের সংবাদ এবং সমস্ত প্রোগ্রাম পরিচালনা করবে, এটা আমার প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে এনটিভি তার ভূমিকা রেখে যাবে, এটি আমি আশা করি। এনটিভিকে অনেক অনেক অভিনন্দন। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলা দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি সততা, মমতা আর সমতার সুনাম নিয়ে চ্যালেঞ্জের চোরাবালি উতরে 21 বছর পেরিয়ে 22-এ পদার্পণ করেছে এনটিভি। কোটি মানুষের হৃদয় ছুঁয়ে চাকচিক্যে চড়ায় উতরায়ে দর্শক এবং শুভানুধ্যায়ীরাই প্রতিযোগিতার বাজার থেকে এনটিভিকে প্রিয় চ্যানেল হিসেবে বেছে নিয়েছে সত্য, তথ্য আর নির্ভরতা ও আস্থার মানদণ্ডে। এনটিভির 21 বছরের পথ চলার কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। বাংলাদেশের চেতনার আলো জেলে মুক্ত বিশ্বে উদার দৃষ্টি মেলে আমরা এনেছি বর্ণিল উপহার। আমাদের সময়ের সাথে আগামীর পথে চলার অঙ্গীকার। পাল্টে যাওয়ার সময়ের সাথে বদলানো প্রেক্ষাপটকে দায়িত্বের দায় আর আধুনিকতার আয়োজনে অনন্য করে তোলা এক নির্ভরতার নাম এনটিভি। গণমানুষের কাছে সঠিক তথ্য তুলে দিতে পথে প্রান্তরে ছুটেছে সংবাদ সৈনিকরা। খবরের আদ্যোপান্ত, সম্ভাবনা আর নিয়ম অনিয়মের সহস্র ক্ষতির খতিয়ান উঠে এসেছে টেলিভিশনের পর্দায়।
আত্মগোপনে থাকার শীর্ষ জঙ্গি বাংলা ভাইয়ের মুখোশ উন্মোচনের মতো অসংখ্য গল্প আর গল্পের পেছনের গল্প ঝুঁকি মাথায় নিয়ে তুলে আনা হয়েছে জনতার সামনে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মা, মাটি আর মানুষের জন্য ঐকান্তিক ভালোবাসার পেখম মেলে ধরেছে জনপ্রিয় এই টেলিভিশন। আগামীর পথে সত্য আর তথ্য নিয়ে মানুষের নির্ভরতার সাঁকোতে নির্ভয়ের যে এনটিভি, সে তো সময়ের পরীক্ষায় শুধু এগিয়েছে অবিরাম অনবদ্য আলোর পথ নকশা ধরে। সংবাদ সংগ্রহে সৈনিকরা ছুটেছে মাঠে ময়দানে, গণমানুষের কথা তুলে এনেছে সীমাবদ্ধতার সীমানা পেরিয়ে। সংবাদে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা পেয়েছে সর্বোচ্চ গুরুত্ব। আজকের এই শুভ জন্মদিনে আমি এনটিভি পরিবারের সকলের পক্ষ থেকে আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। 21 বছর পার হয়ে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে এনটিভি আজকে 22 বছর পদার্পণ করছে। আজকের এই শুভ জন্মদিনে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বিজ্ঞাপনদাতা, ক্যামেল অপারেটর, শিল্পী, সাহিত্যিক, কলাকৌশলী, বিভিন্ন পর্যায়ে যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এই চলার পথে। আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ, সাংবাদিক, সাহিত্যিক সকলের প্রতি। 21শে আগস্টের গ্রেনেড হামলায় সব কেঁপে উঠলেও নির্ভয়ে জেগেছিল এনটিভির ক্যামেরা। ফিরে দেখা 21 বছরে দক্ষ ও সৃজনশীল কর্মীদের নিরলস শ্রম, ব্যবস্থাপনার দক্ষতা আর প্রযুক্তির সংযোগে এনটিভি পেয়েছে দীর্ঘ পথ। চলেছি তাই আমরা সময়ের সাথে, চলেছি তাই আমরা আগামীর পথে, চলেছি তাই আমরা সময়ের সাথে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়। অনুষ্ঠান পরিকল্পনায় সুস্থ ও রুচিশীলতার প্রকাশ ঘটাতে এনটিভি থেকেছে সদা তৎপর। القرآن والفرقان خير الكتب القرآن। এগিয়ে চলার এই পথে পেশাদারিত্ব ও ভালোবাসাই থেকেছে কর্মীদের প্রেরণা ও প্রাণ শক্তি। এই যাত্রায় সারথি হিসেবে এনটিভি পেয়েছে দেশে বিদেশে অগণিত দর্শকের নিরন্তর সমর্থন ও অর্জন করেছে আস্থা। পর্দার পাশাপাশি সক্রিয় ছিল অনলাইন পোর্টালে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাল সময়ে প্রতিযোগিতার উপযোগিতা বিবেচনায়, সস্তা আর অস্বস্তির অস্থিরতায় এনটিভি আপোষহীন ছিল আস্থায়। দর্শকের প্রত্যাশা পেয়েছে সর্বাধিক গুরুত্ব, মানের সঙ্গে করেনি আপোষ। প্রযুক্তির নিত্য নতুন সংস্করণের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়াস এবং অনাগত দিনে আরও নতুনের প্রতিশ্রুতি রয়েছে 22 বছরের শুভক্ষণে। অসহায় মানুষের পাশে সহায়তার সাইরেন বাজিয়ে সিডর কিংবা আইলার মতো সব ঝড় ঝঞ্ঝা আর বন্যা শীতে এনটিভি ছিল গণমাধ্যমের পথ দেখানোর পথিকৃৎ। আমাদের এই টেলিভিশন চ্যানেল শুধু টেলিভিশন চ্যানেল না, আমরা মনে করি দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেটা মাথায় রেখে শুধু অনুষ্ঠান বা সংবাদ নয়, আমরা বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগে, আইলা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, শীত, গরমে এনটিভি এই জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কারণ এনটিভি মনে করে এনটিভি এই দেশের জনগণের টেলিভিশন, আপনাদের টেলিভিশন। তাই আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, যেভাবে আপনারা গত 21 বছর আমাদের পাশে থেকেছেন। আগামী দিনগুলোতে আমরা আশা করব আপনারা সেভাবেই আমাদেরকে ভালোবাসবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন।
আস্থার পুরোটা ঢেলেই 16 বছর ধরে ইতিবাচক অর্থনীতির আয়না আলোকিত করে কেমন বাজেট চাই দিয়েছে দিক নির্দেশনা। আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাঁধ লাগিয়ে নিয়মিতই কাজ করেছে এনটিভি। মানুষের হৃদয়ে প্রতিশ্রুতির শ্রুতিকাব্য শুনিয়ে এনটিভি যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ তার দাবিদার দর্শক আর শুভানুধ্যায়ীরাই। দর্শকরা ভালোবাসার চাদরে মুড়িয়ে এনটিভিকে দিয়েছে অনন্য মাত্রা। তাই যাত্রা থেকে 22 বছরের অভিযাত্রায় এনটিভি থেকেছে সবসময় সময়ের সাথেই, থাকবে আগামীর আলোকিত আয়নায়ও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে আগামীকাল বৈঠক করবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া একথা জানিয়েছেন। গতকালকে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। একটু আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্নার টেলিফোনের মাধ্যমে উনি আমার সাথে কথা বলেছেন। উনি বলেছেন আপনারা আমার সাথে আসেন, বসেন, আপনাদের দাবি দাওয়াগুলো আমি শুনি। এবং আমরা বলেছি আমাদের দাবিগুলো, উনিও জানেন, আমিও বলেছি। তো বললো যে ঠিক আছে, সন্ধ্যা 7টায় ফেডারেশনের নেতৃবৃন্দকে নিয়ে আসেন। তখন আমি বললাম ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ নিয়ে আমি আসবো। তখন বললো যে আপনারা ঠিক আছে, 7-8 জনকে আমাদেরকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা প্রথম সন্ধ্যা 7টায় এই আলোচনাটা হওয়ার কথা ছিল, পরে ওনার অন্য প্রোগ্রাম থাকাতে উনি এটা কারেকশন করেছেন। কালকে সকালবেলা ওনার সাথে আমাদের আলোচনা হবে। বৃষ্টিপাত কম হয় সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এদিকে টানা বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে উখিয়া উপজেলার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক এবং বালুখালী এলাকায় এই ঘটনা ঘটে। কয়েকদিন ধরে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। বৃষ্টিপাত কম হয় সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি কিছুটা কমলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা। ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভাঙায় 4টি গ্রাম প্লাবিত হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা মেয়ে ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দে মুতরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা।
থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।